এই 8 ইঞ্চি আমি উপরে যা নিচেও তা বুকে বডি পর্যন্ত বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি বডির মাপ নিলাম 11.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য, 10.5 ইঞ্চি পেটের মাপ, 1.5 ইঞ্চি সেলাই। কোমরের জন্য আমি নিলাম 11.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিলাম সাইড করা, ওই দিক 1 ইঞ্চি নিলাম, দোনো দিকে 1.5 ইঞ্চি করে নিলাম। কিন্তু তারপরে হিপের দিকে 1 ইঞ্চি নিলাম, কারণ সেলাই করার সময় ওই সময় মোটা কাপড় দিলে সেলাই সুন্দর হয় না। নিচে দিলাম 23.5 ইঞ্চি। এখানে 1/2 ইঞ্চিতে আমি তালপাট কাটার জন্য কেটে নিলাম। এরপর আমি 1 ইঞ্চিতে রাউন্ড করে নেব। এবার আমি দাগে দাগে মিলিয়ে নিব বডির কাপড়, হিপের কাপড়, কোমরের কাপড়, তিনটা। এরপর সাইড পাড়া থেকে নিচ পর্যন্ত শেপ কাট উল্টো করে ধরে কেটে নেব। নিচে আমি 1/2 ইঞ্চি কর্নারে কাটিং করে নেব, না হলে সেলাই করার পরে কোনাগুলো বের হয়ে যায়। এবার আমি কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি কখনো কিন্তু কোনো ভিডিওতে আমি ভয়েস দিই নাই, আজকে দিলাম। দিয়েছি আমি ওই সময় এখানে চাকান কেটে নিলাম। নিচে একটা আমি কেটে নিলাম। এবার 1/2 ইঞ্চি তালপাট আমি কেটে নিলাম, যেহেতু এটা সামনের পাট। মাঝ বরাবর 2.5 ইঞ্চি আমি আলাদা টিসি বক্রম দিয়ে গলা বসাবো, তাই আমি এখানে 2.5 ইঞ্চিতে একটা চাকান কেটে নিলাম। কোমরের ওখানে একটা চাকান কেটে নিলাম, হিপের এখানে একটা চাকান কেটে নিলাম। পেছনের বা সামনের পাটে চাকান কেটে নিলে চাকানে মিলিয়ে নিলে তাহলে সেলাইটা সুন্দর হবে সেলাই করার সময়। এখন আমি পিছনের পাটটা, যেহেতু কলার কাটিং করব, কলারে বসাবো গলায়, সেহেতু আমি সামনের পাটের চাইতে পেছনের পাট 1/2 ইঞ্চি বেশি নিলাম। এটার উপরে বসিয়ে আমি কাটিং করে নেব। 1/2 ইঞ্চি পেছনের পাট বেশি রাখছি, কারণ না হতো জামাটা কলারটা একদম পিঠের উপরে উঠে থাকবে। এপাশে আমি 1/2 ইঞ্চি রেখে দেব কাপড়, কারণ আমি প্রথম পাটে তালপাট কেটে ফেলেছি, পেছনের পাটে তালপাট কাটতে হয় না।
চাকানে চাকানে সবগুলো কেটে নিলাম, মাঝখানে কেটে নিলাম। এটা আমি গলার কাপড় টিসি বক্রম বসাবো, ওই কারণে এটা আমি রেখে দিয়েছি। এটা আমি কলারের কাপড়ের জন্য কেটে রাখছি। এটা হাতা কাঠিন, এলোমেলো কাপড়গুলো কেটে নেব। এবার আমি হাতার জন্য 1 ইঞ্চিতে দাগ কেটে নিলাম সেলাইয়ের জন্য। এখন 7.5 ইঞ্চি হাতার মুখ, এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ টেনে দেবো। 2.5 ইঞ্চি থেকে উপরে 3 ইঞ্চিতে একটা দাগ টেনে দেবো। এবার হাতার মোহরা 7 ইঞ্চি, 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দেব। এখান থেকে একটা গোল শেপ করে নেব 7 ইঞ্চিতে। এবার শেপ কাট বসিয়ে বগল পাট থেকে কেটে নেব। এবার হাতা কাটিং হয়ে গেল। পরে